الله الرحمن الرحيم হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সম্পদের মধ্যে যাকাত ছাড়া আরো হক রহিয়াছে। অতঃপর তিনি এই কথার সমর্থনে সূরা বাকারার 22 নম্বর উপর এই আয়াত পড়িলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এই হাদিস দ্বারা পরিষ্কার হয়ে গেল জাকাত তো দিতেই হবে। এটা গরিবের মাল, আমাদের মালের সাথে মিলায় আল্লাহ আমাদের কাছে দিচ্ছিলেন, তো ওদের হক ওদেরকে পৌঁছায় দিতে হবে। কিন্তু আমার মালের থেকে আমি কি বললাম, আগের থেকে ওদের হক। এই জন্য আসল কোরবানি বোঝা যায় যাকাতের পরে নফল দানের পরে। যাকাত তো দিতেই হবে, এইখানে তো কোনো এখতিয়ার নেই, না দেওয়ার কোনো অধিকার নেই। যেখানে আপনি খরচ করতেও পারেন নাও পারেন, ওদের মধ্যে আসল পরীক্ষা। আমরা কতটুকু আল্লাহর উপরে ঈমান আসছি, আল্লাহ তো কোরআনে বলে দিতেন যে আমার পুরোপুরি সন্তুষ্টি অর্জন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুকে আমার জন্য ব্যয় না করবে। এই আয়াত নাযিল হওয়ার পরে প্রত্যেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় মালকে নবী আলাইহিস সালামের দরবারে পেশ করত। সেই হিসেবে দেখা যায় যাকাতের বাইরেও কিছু করতে হবে। অথচ আমার লোককে বলা হয়, ভাই মাদ্রাসার এই সমস্যা, মসজিদের ছাদ হইতেছে না, অমুক সমুক, বেচারা এমন ভাবে ওদের খাই করে, ভাই আমার যা দেওয়া ছিল সব দিয়ে করছে, আর দেওয়ার মতো না। মানে তার কথার দ্বারা মনে হয় যাকাতের বাইরে দান করা শরিয়াতের জায়েজ নেই। দান যা করতে হবে যাকাতের মধ্যেই করতে হবে। অথচ মসজিদের ছাদ করতে গিয়ে যাকাত দিলে হবে? মসজিদের কোনো কাজে, মাদ্রাসার কোনো ইসে যাকাত দিলে তো যাকাত আদায় হবে না। এগুলো তো গরিব মিসকিনের হক। এখানে নফল দান করতে হবে। আল্লাহ আপনাকে আমাকে দায়িত্ব দিচ্ছেন, তোমাকে মাল আমি দিলাম, সবটাই পরবর্তী লোকদের জন্য রেখে এসো না, একটা অংশ সাথে করে নিয়ে আসো। তো সাথে করে নেওয়ার উপায় কি? আল্লাহ রাস্তায় খরচ করা, ওদের সাথে করে নেওয়া। এই অর্থ তো না যে ব্যাগে ভর্তি করে কবরে দিয়ে দিল ব্যাগ শুদ্ধ, এটা সাথে করে নেওয়া হলো না। নিজে হাতে, হায়াতে নিজে হাতে আল্লাহর মনোনীত জায়গায় দান করা, এটা হলো সাথে করে নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। হাদিসে কাজা নামাজের ব্যাপারে কোন দলিল আছে কিনা? কাজা নামাজের উপরে স্বতন্ত্রভাবে অধ্যায় আছে, একটা দুটো দলিল না। অধ্যায় মানে কি? অনেক হাদিস। আপনি একটা হাদিস খুঁজতে চান, এর উপরে অধ্যায় বানানো হয়েছে, বাবু কাজাইল ফাওয়ায়েদ। প্রত্যেকটা হাদিসের কিন্তু একটা অধ্যায় আছে, বাবু কাজাইল ফাওয়ায়েদ। যে নামাজ ফৌত হয়ে গেছে, কাজা পড়ার তরিকা কি, পদ্ধতি। কেন কি একটা হাদিস নেই, কত হাদিস। আজকে যারা টেলিভিশনে বলতেছে কাজা নামাজ নেই, সবাই ওলামায়ে সু, নিজেরা বেঈমান হয়েছে আর জাতিকে বেঈমান করার জন্য ওখানে চাকরি নেই।
এদের কাছে ইসলাম শিখতে দেবেন, বেঈমান হয়ে যাবে। টেলিভিশনের মৌলবী থেকে ইসলাম শিখতে দেবেন, আরো বেঈমান হয়ে যাবে। বেঈমান বানানোর কারখানা। দাড়ি কতটুকু রাখা ওয়াজিব? যাদের দাড়ি লম্বা হয় তাদের দুই দিক নিচে, সব দিকে তার নিজের হাতের এক মুষ্টি 4 আঙ্গুল রাখা ওয়াজিব, তাদের লম্বা হয়। কারো আছে যে বেশি একটা লম্বা হয় না, তার যা হয় ওইটাই ঠিক। কিন্তু লম্বা হইলে আপনি 4 মুষ্টিতে বেশিটা ছাড়তে পারবেন, তা ছাটা সুন্নত। কিন্তু সেটে ওতে কমাই দিবেন, তাহলে রসুলের বাগান সংরক্ষণ করলেন না, ধ্বংস করলেন। আল্লাহ হেফাজত করুন। এই ব্যাপারে আমার যে হাদিসে রসুলে হাদিস দেওয়া আছে, আমার যেটা কিতাব পাওয়া যায় এখানে হাদিসে রসুল, এখানে দাড়ি কতটুকু হবে তার হাদিস দেওয়া আছে। কত আনা রূপা পরা পুরুষের জন্য জায়েজ? 4 আনা পরিমাণ। 4 আনা পরিমাণ পরা জায়েজ আছে, এর বেশি জায়েজ নেই। একসাথে দেবো কেন? একজন হুজুর বলেছেন কুলুপ হিসেবে টিস্যু পেপার ব্যবহার করা মাকরুহ। কেন? ওই হুজুর এটাকে পেপার মনে করছে, যেটার নাম দেওয়া হয়েছে পেপার, আর কাগজের সম্মান করা শরীয়তে জরুরি। কিন্তু নাম পেপার দিলেও ওটাকে পেপার বলা হয় না। পেপার বলে হ্যাঁ, যাতে কোরআন শরীফ ছাপা যায়, বই পুস্তক ছাপা যায়, ওটাকে কি বলা হয়? টিস্যু পেপারে ছাপা যাবে না। কাজে ওনার বুঝতে ভুল হয়েছে। দিনের কাজে কি পিতামাতার অবাধ্য হয়ে যাওয়া যাবে? যেমন সময় নিয়ে তবলিগের 3 জেলায় যেতে চাই, কিন্তু পিতামাতা বাধা দেওয়ার কারণে যেতে পারছি না। দিন শিক্ষা করা ফরজ। বাপ মা সেই দিন শিক্ষা করার জন্য ছোটকালে মাদ্রাসায় দিল না, এই অবস্থায় বড় হয়ে গেছে, এখন মোবাইল মাদ্রাসায় যাওয়া দরকার, এটাও যেতে দিল না। তাহলে কি ছেলেদের বেঈমান বানাইতে চায়? ছোটকালে মাদ্রাসায় দিল না, 5th মাদ্রাসা, বড় হয়ে যাইতে দিল না মোবাইল মাদ্রাসায়, তো ছেলেটা হবে কি? বাপ মা দায়িত্ব পালন করলো না। ছেলে বাপ মারে বাঁচাইতে চেষ্টা করলো, তাও সুযোগ দিল না। এই ক্ষেত্রে ওই ছেলের দিন শিক্ষা করার জন্য আল্লাহ রাস্তায় বের হয়ে যাবে। কিন্তু আল্লাহ এটা ফরজ করতেন, এখানে বাপ মার হস্তক্ষেপ করাটা নিষেধ। যদি করে তো এটা অধিকার নেই, তাদের অনধিকার চর্চা। ছেলে হয়েছে বলে জায়েজটা করা যাবে না। আল্লাহ ফরজ করছে, বাপ মা বাধা দিল, এর তো কোনো অধিকার নেই। মসজিদ কমিটির নির্দেশে 4 তলায় মসজিদের খাদেম জামাতের সাথে ইক্তেদা করে এবং নামাজ পড়ে। আবার মাঝে মাঝে 2-1 রাকাত শেষ হওয়ার পরে নামাজ ছেড়ে দিয়ে জেনারেটর চালু করে বা বন্ধ করে। এটা তো আর এক মুশকিল, নামাজ শুরু করার পরে যে ছেড়ে দেওয়া যায়। অত দূরে ইক্তেদা করতেছে, এটা মকরুর সাথে তার নামাজ হয়ে গেল। কাতার মিল নেই তো, লোকেরা দাঁড়াচ্ছে 1 তলায় 2 তলায়, আর খাদেম দাঁড়াচ্ছে 4 তলায়, কাতারে মিল আছে, এক মকরু হয়ে গেল। আবার জেনারেটরের খাতিরে নামাজ ছেড়ে দিচ্ছে, নামাজ শুরু করলে এই কারণে ছাড়া যায় যাবে। তবে 1 হাত দিয়ে যদি সুইচ দেওয়া যায় তাতে নামাজ ভাঙবে না। এরকম সিস্টেম যদি হয়, এটা টিপ দিলে হয়ে যাবে, 2 হাত লাগে না, তো সে টিপ দিতে পারবে, এতে নামাজ ভাঙবে না। যেমন 1 হাত দিয়ে টিপ দিলে কেউ মোবাইল বন্ধ করতে পারে, বন্ধ করে দিবে, ওরকম। আমাদের পরিবারে আমার মা, ছোট 2 ভাই ও আমি, আমরা মোট 4 জন সদস্য।
এই অবস্থায় পরিবারের সকল বিষয় জিম্মাদারি কার উপরে? কারণ পরিবারের মধ্যে কোনো গুনাহের কাজ হলে সেটার দায় দায়িত্ব কার উপরে? বাপ যদি না থাকে তখন তো গার্জিয়ান হয় দাদা, দাদাও নেই, তখন হবে বড় ছেলে, বড় ছেলেই গার্জিয়ান হবে, ওই বাড়ির অলি হবে, তার দায়িত্বটা। দিনদার পাত্রী পাবার পরেও কি কুফু দেখার জরুরি? না মিললে কি করণীয়? কুফুটা লাগে হলো যে কোনো মেয়ে যদি তার বাপ ছাড়া বিবাহ বসে, যদি কুকুর থাকে, খানদানি সম্মান, মাল টাল ইত্যাদি মিল আছে, তাহলে তো বিবাহ হয়ে যায়। আর যদি কুফু মিল না থাকে, আর্থিক দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, বিভিন্ন দিক দিয়ে, এই অবস্থা একটা মেয়ে, বালেগা মেয়ে, আপনার ছেলের সাথে নিয়ে বসলো, অথচ কুফু মিল নেই, ছেলে দেখা গেল তার থেকে নিচে, তখন আমাদের শরিয়াতে বিবাহ হয় না, বিবাহটা বাতিল। বাপ যদি ধরে আনা রাখানা দেয়, তালাক তোলাক কিচ্ছু লাগবে না। এই জায়গার ভিতরে কুফু লাগে। তাহলে বাপে যদি দিনদারি দেখে একখানে দেয়, কুফু মিল না থাকে, মেয়েও রাজি আছে, বিবাহ হয়ে যাবে। মুরব্বীরা থেকে দিল, মুরব্বী তো সব সাইড চিন্তা করে, কোনো কারণে কুকুর দিতে কোনো মিলল না, অসুবিধা নেই, হয়ে যাবে। কিন্তু এই একটা ক্ষেত্র আছে যে মেয়ে নিজের বিবাহ বসল, বাপ মার সন্তুষ্টি নেই, তাদের অনুমতি নেই, অপর দিক দিয়ে কুফু মেলে না, ছেলে তার থেকে নিচু বংশে, দিনদারি কম, তখন কিন্তু এই বিবাহটা বৈধ হবে না, বিবাহই হবে না, কিচ্ছু হয় না। বিবাহ পড়াই দেওয়া হলো, সাক্ষী ছিল, মোহর ছিল, সবই ছিল, এরপর ওরা বেকার হয়ে গেল, বেকার, একদম বেকার হয়ে গেল। এই জায়গায় কুকুরটা জরুরি হয়ে গেল। এতগুলো দিতে কেন? হ্যাঁ, ওই একটার মধ্যে ছিল 4-5টা। থাকবো না ওঠার কাজা। যাকাত আর হজ অ্যাডভান্স করা যায়, যাকাত আর হজ অগ্রিম করা যায়, নামাজ আর রোজা অগ্রিম করা যায় না, অক্তমতো করতে হবে, বা কাজা। নামাজ আর রোজা অ্যাডভান্স করা যায় না, টাইম মতো করতে হয়, অথবা কাজা। কিন্তু যাকাত আর হজ অগ্রিম করা যায়। এখনো আপনার উপর হজ ফরজ হয় নাই, আপনি কোন রকম ব্যবস্থা করে, ধার কর্জ করে কি বললেন, করে আসলেন, ব্যাগ হজ কাফেলায় বাবুস্তিগিরির দায়িত্ব নিয়ে গেলেন, এইভাবে তো অনেক লোক দায়িত্ব করে আসলেন, তা আপনার ফরজ হজ আদায় হয়ে গেল। ভবিষ্যতে যদি আপনি লাখ লাখ টাকার মালিক হয়ে যান, আর খরচ হবে না, অ্যাডভান্স করে আসছেন। যাকাত তো বছর পুরো হওয়ার পরে দেওয়া জরুরি হয়, তুমি আগে যদি দিয়ে দেন, বছর পুরো হওয়ার তো যাকাত আদায় হবে। অনেকে দিতে চায় না, রমজানে দিব, তাদেরকে বলো ভাই লিল্লাহ বোর্ডিং এর ছাত্ররা না খেয়ে আছে, কিছু যাকাত অ্যাডভান্স করেন, না রমজানে দিব। তো কি জন্য? 70 গুণ রমজানে দিলে 70 গুণ। আর যে লিল্লাহ বোর্ডিং এর ছাত্ররা না খেয়ে আছে, যদি আপনি খাওয়ায় এদেরকে জিন্দা রাখেন, কয়েক 70 গুণ পাইবেন।
মনে হয় একটা জানে ওটা ধরে বসে থাকে 70 গুণ টানছে। কিন্তু যখন নাকি একটা কাজ আটকায় যায়, দিনই কাজ আটকায় যায়, তখন দিলে তো কয়েক 70 গুণ পাওয়া যায়। কিন্তু ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, খালি একটাই চলছে রমজানের 70 গুণ, প্রত্যেকে অনেক 70 গুণ তো আগেই রয়ে গেছে, এটাও তো জানতে হবে। প্রশ্ন, আমি একটা অফিসে চাকরি করি 9টা থেকে 5টা। অফিসে বসে আমার ব্যক্তিগত ব্যবসার কাজও করি এবং 5টা বাজার আগেই বাসায় চলে আসি। আমার বেতন হালাল হবে কিনা? পুরাপুরি হালাল হবে না। 5টার আগে আসতেছে, আর হলো অফিসিয়াল টাইমে ব্যক্তিগত কাজ করতেছে। ব্যক্তিগত কাজ তো করা যাবে না, অফিস টাইম তো অফিসের কাজের জন্যই কাজ। আপনার কাজ নেই, খামাখা বসে আছে, সেটা ভিন্ন কথা। অফিসের কাজ বাদ দিয়ে ব্যক্তিগত কাজ করা, আমাদের ওলামারা তো অফিস টাইমে নফল পড়তে মানা করছে। যদি নফল পড়তে যায়, একটা লোক দাঁড়াই থাকে, নফলটা না পড়লে তার কাজটা হয়ে যেত, সেটাইতে পারত। আপনি ব্যক্তিগত নফল পড়তে যায়, ওই লোকটা আটকাই দিতে, এটাও মানা করা হয়েছে। তোমার ব্যক্তিগত নফল রাখো, তোমার দায়িত্বে যে কাজ আছে, কাজ ছাড়া মাংস বিদায় করো। নফল নামাজ পড়তে মানা করো, সেখানে সে ব্যবস্থা চালাইনি। কোন বাস কর্তৃপক্ষ যদি ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া নেয়, তবে আমি ছাত্র হিসেবে কি অর্ধেক ভাড়া দিব নাকি পুরা? না, অর্ধেক দিতে পারবে, ছাত্র হিসেবে অর্ধেক দিতে পারবে। পুরুষ অথবা মহিলার জন্য মাথার পাকা চুল তোলা কি ঠিক? যাদের বয়স 40 হয়ে গেছে তাদের জন্য পাকা চুল তোলা, পাকা চুলে কালো খেজাব দেওয়া, এগুলো না যায়, না যায়, গুনাহ, ধোঁকাবাজি হয়। আল্লাহ তাকে বার্ধক্যে পৌঁছেছেন বা বার্ধক্য শুরু হয়েছে, আর সে ধোঁকা দিচ্ছেন আমি এখনো 25 বছরের যুবক। হ্যাঁ, তারা 20-30 বছরে সাদা হয়ে গেছে, তারা উঠাইতেও পারে, অথবা কোনো কালো খেজাব ব্যবহার করতেও পারে। রোগের কারণে যাদের সাদা হয়েছে তারা কালো খেজাব ব্যবহার করতে পারবে। 40-এর পর আর এটা গ্রহণযোগ্য না, তখন ধরতে হবে এটা বার্ধক্যের কারণেই। মেহেন্দি তো সর্বাবস্থায় যাওয়া যাবে, 20 বছরে পাকুক আর 50 বছরে পাকুক। এমন কোন জান্নাতি হবে কি যারা হুরের নেয়ামত থেকে বঞ্চিত হবে? না, বেশি তো যাইতেই পারে, আখের হুরও পাবে, কিন্তু উল্টাপাল্টা করলে যাইতে দেরি হবে, তখন অনেক বছর হুরের থেকে মারুম থাকতে হবে। ওটা আগেই হবে। এটা যেগুলো সব সারা রাস্তার দুনিয়ার যে হুর আছে এগুলো চেক করে বেড়ায়, তাহলে সে জান্নাতে যাইতে দেরি হবে তার। সে যাবে তো হুর সহই যাবে। পোস্ট অফিস থেকে কিছু লাভের টাকা পাইয়াছি, আমার নিজের অত্যন্ত গরিব আত্মীয়কে দিয়ে দেওয়া যাবে কিনা? পোস্ট অফিস থেকে কি লাভ দিল মানে? হ্যাঁ, সুদ বিক্রি হতো, লাভ হলো কেমন? তো সাপ দিচ্ছে, সাপ সাপ দিচ্ছে। হ্যাঁ, এগুলো সবের নিয়ত না করে এমন জায়গায় ব্যবহার করতে হবে যেটা নাকি আমভাবে অনেক লোকজন ব্যবহার করে। টয়লেট বানাই দিল, টিউবওয়েল কেড়ে দিল, এই ধরনের টাকা মূল খরচের জায়গা হলো, হ্যাঁ, আরবিতে বলে রেফায় আম, জনসাধারণের কল্যাণার্থে।
বাকি জাকাত খাওয়ার যোগ্য লোককেও দেওয়া যাবে, জাকাত খাওয়ার যোগ্য লোককেও দেওয়া যাবে। হাঁটতে চলতে পারে না, এমনকি নিজে খেতে ও প্রস্রাব পায়খানা করতেও পারে না, এমন প্রতিবন্ধী কি পিতার মালের ওয়ারিশ হবে? যদি হয় তাহলে কি ওই প্রতিবন্ধী সন্তানের উপরে ওই মালের জাকাত খরচ হবে? বাপের মালের তো ওয়ারিশ হবে। প্রতিবন্ধী তো ওয়ারিশ না হয় তাহলে এর পালবে কেমনে? ওর পালতে তো ওরে খাওয়াইতে হবে, একটা খাদের লাগবে, কে দিবে? কাজে বাপের মালে তার কি আছে? ওয়ারিশই আছে। বরং একে একটু বেশি দিতে হবে, খালি আছে তা না, অন্য তো কামাই রোজগার করতে পারবে, কামাই রোজগার করতেও পারবে না, বেশি দিতে হবে। এই ক্ষেত্রে বেশি দিলে কোনো গুনাহ হবে না, কারণ ন্যায়সঙ্গত কারণে বেশিটা দিচ্ছে। তারপর হলো জাকাত। হ্যাঁ, যখন সে বালেগ হবে তো তারপরেও কি আসবে? জাকাত আসে না পাগলের উপর। একে কি পাগল বলা যায়? পাগল তো না। প্রত্যেক নামাজের পরে মোনাজাত করা কি জরুরি? জরুরি না, মুস্তাহাব। কিন্তু ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার সবচেয়ে বেশি গ্যারান্টি। গ্যারান্টিটা কেন দেওয়া হয়েছে? দোয়া করার জন্য না করার জন্য? আল্লাহ গ্যারান্টি দিলে যে এই সময়টা আমি তোমরা যে যা দোয়া করো আমি কবুল করি। এই কথাটা বলা হয়েছে কি আমরা দোয়া করার জন্য না করার জন্য? করার জন্য। কাজে এটা একটা সুযোগ নিতে হবে, আল্লাহ সুযোগ দিতে আমাদের নেওয়ার জন্য। কাজে এটা জরুরি না, মুস্তাহাব, উত্তম। এই ব্যাপারে মুয়াজ্জিন সাহেবের কাছে আমার লেখা বই আছে, ওই বইতে বিস্তারিত হাদিস দেওয়া আছে। সালাত ও তাকবীর নামাজ কি ঠিক? এই নামাজ তো স্বয়ং নবী আলাইহিস সালাম নিজের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে শিখাইছেন, চাচাকে শিখাইছেন। তো বছর প্রত্যেকদিন একবার পড়বেন, না পারেন তো সপ্তাহে একদিন পড়বেন, তাও না পারলে মাসে অন্তত একদিন পড়বেন। কারণ এই নামাজের দ্বারা সব ধরনের গুনাহ মাফ হয়ে যায়। হাদিস আছে, অনেক হাদিস। নামাজের ভিতরে কারো মোবাইল বেজে উঠলে করণীয় কি? আগে এটা আলোচনা শেষ হয়ে গেছে। এক হাত দিয়ে কি করবে? আগে বন্ধ করা উচিত, যদি কেউ ভুলে যায় থাকে। আর এক হাত দিয়ে বন্ধ করা সম্ভবপর হয়, এক হাত দিয়ে এক টিপ দিয়ে বন্ধ করে দিবে। একটা না 3 টিপ দেওয়া আবার নিষেধ, নামাজে ক্ষতি হবে। বিগত কয়েক বছরের যাকাত আদায় করা হয়নি, কাজা যাকাত আদায় করার বিধান জানা নেই। ওটা তো প্রত্যেক মানুষের কম বেশি রেকর্ড থাকে, প্রত্যেকটা লিখে থেকে রাখে না। হ্যাঁ, বা ব্যাংকের দেখলেও বোঝা যায়, স্টেটমেন্ট দেখলেও বোঝা যায়। আর কিছুই না থাকে সে নিজের প্রবল ভিত্তিতে ধরবে, আমি বর্তমান বছর তো এই মালিকানা, গত বছর আমার মালিকানা কত টাকা ছিল আনুমানিক, তার আগের বছর কত মালিকানা ছিল, ওই হিসেবে পিছনের বছরগুলো যাকাত টেনে আসতে হবে। এতদিন কোনো কারণে দেয় নাই, কিন্তু অবশ্যই তাকে মেকআপ করতে হবে, জরুরি। নামাজ রোজার কাজা যেমন জরুরি, পিছনে যেগুলো যাকাত না দিয়ে থাকলে হিসাব করে ওটা যাকাত দেওয়াও জরুরি। যাকাত না দিলে এই মালগুলো উল্টা সাপ হবে,
কবরের 2 গালে কামড়াবে। আমাদের গ্রামের বাড়ির মসজিদে যারা তারাবি পড়ান তাদেরকে হাদিয়া দেই, খতমের আগে দেই। এইভাবে দিলে কোনো অসুবিধা আছে কিনা? কিন্তু বয়ানে আলোচনা হয়ে গেছে, আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়। কিন্তু মূল খতমের সময় দিলে যতই ব্যক্তিগত দেন তাও হাদিয়া হয় না, তো বিনিময় হয়। এজন্য আগে পরে দিয়ে দিবে। কি এটা? যাত্রাবাড়ি ভাষায় যারা দাওরা ফারেক তাদের দস্তারে ফজিলত দিবে। 30 জুলাই কবে ডাকছে নাকি? 30 জুলাই রোজ শুক্রবার বাদ আসর। তো কেউ পারলে আপনার সেখানে শরীর হলেন। উনি আমাদের হযরতের খলিফা, দাওয়াতুল হকের উনি আমির বাংলাদেশে। তাদের কেউ পারলে শরীর হতে চেষ্টা করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مسلما إلا هديته ولا ميتا إلا غفرته ولا عيبا إلا سترته ولا كربة إلا نفسته ولا مفسدا إلا دفعته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. آمين.